ভিডিওর মাঝে আপনি আর আমি মারতাম কিতা, কারণ আমরা এই বাংলাদেশের অবস্থা দিন দিন খুবই অবনতির দিকে যায়। কোন দিকে জানি আমরা অনেকেই নাকের মাঝে তেল দিয়ে ঘুমাইছি যে আমরা বাংলাদেশের মাঝে ওয়াজ বিরোধী মানুষের বর্তমান অবস্থান নাই, কিন্তু আমরা ধারণা সম্পূর্ণ ভুল। কিলা প্রমাণিত হয়েছে গত রাত্রে। তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখতাম পারছি যে গত রাত্রে সিলেটে হযরত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা প্রোগ্রাম আসলো, আর আমরা আরো জানতাম পারছি যে প্রোগ্রামের দুই সাইডে দিয়ে দুইটা গানের কনসার্ট আসলো। বুঝছেন, গান প্রিয় মানুষ সকল তারা গানের অনুষ্ঠান করছেন। তো দেখা গেছে যে এক মুহূর্তে ওয়াজ চলাকালীন অবস্থায় মানে প্রশাসনের কিছু লোক আইয়া তারা ওয়াজ মাহফিলের ৬টা মাইক বন্ধ করছেন গানের অনুষ্ঠানের সুবিধার্থে। সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ৬টা মাইক বন্ধ করে দিছে, কনসার্টের ডিস্টার্ব হবে। নাউজুবিল্লাহ, তারা ওয়াজ মাহফিলের ৬টা মাইক বন্ধ করছেন গানের অনুষ্ঠানের সুবিধার্থে। তো বুঝরানি বর্তমানেও আমরা কোন পরিস্থিতির মাঝে আছি, কারণ আমরা অনেকেই মনে করছি যে বর্তমানে মনে হয় বাংলাদেশের বড় বড় চেয়ারের মাঝে বড় বড় পদের মাঝে ওয়াজ বিরোধী ইসলাম বিরোধী মানুষ সকল নাই। কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না। আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? কিন্তু আমরার ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হইল যে আমরার সিলেটের জমিনও এখনো ওয়াজের মাঝে বাধা দেওয়া মানুষ সকল আছে, ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে দেওয়া মানুষ সকল আছে। সুতরাং আর ঘুমাইয়া তাহলে আমরার ওইতো নাই, কারণ আমরার মধ্যে যত দলাদলি যত ফাসাদ আছে সবটা এখন বর্তমান যে টাইমটা এটা বুঝলে গিয়া যারাই ওয়াজ মাহফিলের মাঝে বাধা দিব তারার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গইরা তোলা লাগবো। দেখা লাগবো যে এরা খার ইন্ধনে খার সাহসে এত বড় দুঃসাহস দেখায় যে ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে গিয়া ওয়াজ মাহফিলও গিয়া তারা ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে কনসার্টের সুবিধার্থে। কত বড় দুঃসাহস হইলে তারা এইরকম কাজ করতে পারে, এটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। কারণ এই সিলেটের জমিন ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি, হযরত শাহজালাল রহমতুল্লাহর পুণ্যভূমি, হযরত শাহফরান রহমতুল্লাহর পুণ্যভূমি, হযরত ফুলতলি রহমতুল্লাহর পুণ্যভূমি, হযরত শাইখে খাতিয়া রহমতুল্লাহর পুণ্যভূমি। সুতরাং এই মুহূর্তে আমি এই ভিডিওর মাধ্যমে আমার সমস্ত মুসলমান ভাই হলতে আহ্বান করবো যে আমরা আমাদের ছোট ছোট যে বিষয় লইয়া মতভেদ আছে নানি সেই মতভেদ গুলা বর্তমানে বুঝলে গিয়া কিলা এইরকম নাস্তিক মুরতাদ হলতে বা যেবা যারা ওয়াজ মাহফিলের মাঝে এই বাধা সৃষ্টি করে, যেবা যারা ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে তারা চিহ্নিত করা অবশ্যই আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। নাইলে এরা যে অবস্থা শুরু করছে বর্তমানে শুরু করছে ৬টা মাইক, কতদিন বাদে হইব যে টোটালি মাইক চলাইতে পারতাম, তখন আমরা অবস্থা কি তৈব? তো আমরা মুসলমান, আমরা জন্মগ্রহণ করছি, একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আপনার আমার ইমানি দায়িত্ব যে আমরা প্রত্যেকেই স্ব অবস্থান থেকে আমরা প্রতিবাদ প্রতিরোধ গইরা তোলা, হে বা খারা ইন্ধন যুগাইয়া ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে তারা চিহ্নিত করা। কিন্তু এই কারণে যদি আমরা বড় ধরনের শাস্তি দেওয়া হয় নানি, ইনশাল্লাহ আমরা হাসতে হাসতে সেই শাস্তি গ্রহণ করবো। কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পৃথিবীর মাঝে পাঠাইছেন, হয়তো 2 দিন আগে 2 দিন বাদে আমরা অবশ্যই ফিরা যাওয়া লাগবো। তো আর একটা কথা কইতাম চাইরাম যে মুসলমান হলতে সংঘাত চায় না, যদি সংঘাত চাইতো নানি তো গত রাত্রে তোমরা যা অবস্থা শুরু করছো ৬টা মাইক বন্ধ করছো, যদি মুসলমান হল সব একত্রিত হইয়া হৌ জায়গার মাঝে গানের কনসার্টও যাইতো নানি তখন দেখা গেল না যে হিকানো যারা হিকানের প্রেমী যারা এক থারে তুকায় পাওয়া গেল নানি। সুতরাং মুসলমান হলতে সংঘাত চায় না, সংঘাত যদি চাইতো বা গত রাত্রে যদি সেই জায়গার মাঝে যাইতো নানি মুসলমান হল মানে ওয়াজ প্রিয় যারা আছে নানি এরা কাফনের কাপড় পিন্ধে একবারে গেল নে, আর তোমরা লেমটি মাইরা সবটি দূর দিলানি। সুতরাং এখনো সময় আছে, যেবা যারা ওয়াজ মাহফিলের মাঝে বাধা দেওয়ার চেষ্টা করায় বা বাধা দেয় ঠিক হয়ে যাও, নাই মুসলমান হল বালা আল্লাহ গর্জিয়া উঠলেন নানি এক তারেও তুকায়া পাওয়া যাইতো না।